আসসালামু আলাইকুম। অসুস্থ অবস্থায় কোন কোন মেডিকেল সেবা বা চিকিৎসা সেবা নিলে রোজা ভঙ্গ হয় না সেটা আপনাদেরকে আমি বলতেছি। এই সিদ্ধান্তগুলা ইসলামী চিন্তাবিদ এবং ইসলামী ডক্টরগণ নিয়েছেন, সেটা আমি আপনাদেরকে বলতেছি। 1 নম্বর হচ্ছে চুপ কান ও নাকের ড্রপ ব্যবহার করলে। 2 নম্বর হচ্ছে জিহ্বার নিচে স্প্রে ব্যবহার করলে। 3 নম্বর হচ্ছে জুনিদের পরীক্ষা করলে। 4 নম্বর হচ্ছে প্রস্রাবের রাস্তা দিয়ে ক্যাথেটার প্রবেশ করালে। 5 নম্বর হচ্ছে মেসওয়াক বা ব্রাশ দিয়ে দাঁত পরিষ্কার করলে। 6 নম্বর হচ্ছে রোগীর চামড়া, মাংস বা শিরায় ইঞ্জেকশন দেওয়া হলে। তবে ইঞ্জেকশন মাধ্যমে কোনো খাদ্যদ্রব্য গ্রহণ করা যাবে না। 7 নম্বর হচ্ছে অসুস্থ ব্যক্তি রক্ত দিতে পারবে কিংবা নিতে পারবে। 8 নম্বর হচ্ছে চামড়ায় মলম ব্যবহার করতে পারবে। 9 নম্বর হচ্ছে প্লাস্টার করা যাবে। 10 নম্বর হচ্ছে এন্ডোস্কোপি করা যাবে। 11 নম্বর হচ্ছে নাকের স্প্রে বা ইনহেলার ব্যবহার করতে পারবে, এতে রোজা ভাঙবে না। 12 নম্বর হচ্ছে পায়ু পথে ওষুধ ব্যবহার করতে পারবে, যেটা সাধারণত আমরা ডোজ বলি, সেটা ব্যবহার করতে পারবে। 13 নম্বর হচ্ছে কিডনি রোগীরা ডায়ালাইসিস করতে পারবে। তো এই কাজগুলো করলে রোজা ভঙ্গ হয় না। থ্যাংক ইউ এভরিবডি।